অনেক মানুষ এমন এক সম্পর্কের মধ্যে থাকে যেখানে তারা প্রতিদিন কষ্ট পায়, তাদের ভুল বোঝা হয়, তবুও সেই সম্পর্কটা তারা ছাড়তে পারে না। কিন্তু কেন? আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যেটা আপনার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। কেন একজন মানুষ বারবার অপমান সহ্য করেও একই মানুষের কাছে ফিরে যায়? সবাই তাকে বলে এই সম্পর্কটা তোমাকে শেষ করে দিচ্ছে, কিন্তু তবুও সেই সম্পর্কটা ছাড়তে পারে না। এটা কি শুধু দুর্বলতা, নাকি মানুষের মনে এমন কিছু অদৃশ্য বন্ধন আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না? আপনারা কমেন্টে লিখতে থাকুন আপনাদের সমস্যা, আমি প্রত্যেকের উত্তর দেব। আজ এই ভিডিওটা আপনার কাছে খুবই প্রয়োজনীয়, কেননা টক্সিক রিলেশনশিপটা ঠিক কী আপনাদের জানতে হবে আজকে। কেননা আপনারা অনেকে ভুল জানেন। কেন মানুষ এতে আটকে যায়, আর কেন আমাদের প্রাচীন দর্শন ও পুরাণেও এর ইঙ্গিত দেওয়া হয়েছে। আর ভিডিওটার মাঝে বলবো টক্সিক রিলেশনশিপ চেনার 5টা লক্ষণ কী কী, আর একেবারে শেষে বলবো কিভাবে বেরিয়ে আসবেন। কাজে ভিডিওটা দেখতে থাকুন, না দেখলে আপনি হয়তো এরকম টক্সিক রিলেশনশিপে জড়িয়ে থাকবেন, বেরোতে পারবেন না। আজকের পৃথিবীতে অনেক মানুষ এমন সম্পর্কের মধ্যে রয়েছে যেখানে বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সেই সম্পর্কগুলো কবে যেন ভেঙে গেছে। টক্সিক রিলেশনশিপ কিন্তু দুজন ব্যক্তির মধ্যে মারামারি, ঝগড়া, ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় খুব সূক্ষ্মভাবে, ধরাই কঠিন। প্রথমে থাকে ছোট ছোট অবহেলা, ছোট অপমান, দোষ চাপিয়ে দেওয়া, আর তার উপর একটা অদ্ভুত অদৃশ্য নিয়ন্ত্রণ। অন্যজন বুঝতেই পারে না তার উপর নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষ ধীরে ধীরে বুঝতে পারে সে আর আগের মতো নেই। নিজের মতো থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারছে না। সবসময় ভাবছে আমি কি ভুল করছি। এটাই কিন্তু টক্সিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক দিক। মানুষ ধীরে ধীরে তার আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং স্বাধীনতা হারিয়ে ফেলতে থাকে। মনোবিজ্ঞানের কথা বলি একটু। মনোবিজ্ঞানে একটা বিষয় রয়েছে, ইমোশনাল ডিপেন্ডেন্সি। যখন মানুষ কাউকে নিজের সুখের একমাত্র উৎস মনে করে, তখন সে মানুষটাকে ছাড়তে পারে না। এমনকি যখন সেই মানুষ তাকে কষ্টও দেয়, তখন অন্যজনের মনের মধ্যে এই ভাবনাটা হয়, যে মানুষটা আজ আমায় কষ্ট দিচ্ছে, সেই মানুষটাই হয়তো একদিন আমাকে সুখ এনে দেবে। আর এই বিশ্বাসটাই এক ধরনের মানসিক ফাঁদ, একটা অপেক্ষা করে থাকা। কিন্তু সেটা যে একটা ফাঁদ, সেটা অনেকেই বুঝতে পারেন না। আপনাকেও বলছি, আপনি একটু ভেবে দেখুন নিজের সম্পর্কে, কোথাও কি এই ধরনের একটা রিলেশনশিপ রয়েছে যেটাকে বলতে পারি টক্সিক? দেখুন, অনেক মানুষ টক্সিক সম্পর্কের মধ্যে থাকে, কিন্তু তারা বুঝতেই পারে না। তাই আগেই বললাম, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। যদি আমি যে লক্ষণগুলো এখন বলতে যাচ্ছি সেগুলোর মধ্যে কয়েকটা আপনার জীবনে থাকে, তাহলে আপনি এমন এক সম্পর্কের মধ্যে আছেন যেটা কিন্তু ধীরে ধীরে আপনাকে শেষ করে দিচ্ছে। প্রথম লক্ষণটা বলি। প্রথম লক্ষণ হলো, আপনি সবসময় নিজেকে দোষ দেন। যখনই কোনো সমস্যা হয়, শেষ পর্যন্ত দোষটা আপনার ওপরই এসে পড়ে। আপনাকে বলা হয় তুমি সব কিছু বেশি ভাবো, তুমি খুব সেন্সিটিভ, তুমি সব নষ্ট করে দিলে। আর ধীরে ধীরে আপনি নিজেই বিশ্বাস করতে শুরু করেন যে সমস্যাটা হয়তো আপনি নিজেই। মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল ম্যানিপুলেশন। দ্বিতীয় লক্ষণ হলো, আপনি আর আগের মতো নেই। একটু ভেবে দেখুন, এই সম্পর্কের আগে আপনি কেমন ছিলেন আর এখন কেমন আছেন। অনেক মানুষ একটা সময় বুঝতে পারে সে আগের মতো আর হাসে না, হাসি ভুলে গেছে, বরং সব সময় সতর্ক থাকে কোথাও কিছু ভুল যাতে না হয়ে যায়। অর্থাৎ সেই সম্পর্কটা ধীরে ধীরে একটা স্বাভাবিক সত্তাকে বদলে দেয়।
নিজেকে অনেক সময় স্লেভ মনে হয় অন্যকে মানিয়ে নিয়ে চলা, অন্যকে খুশি করাটাই বোধহয় আমার কাজ। তৃতীয় লক্ষণ হলো ভালোবাসার সঙ্গে ভয় মিশে যায়। দেখুন, সম্পর্ক যদি স্বাভাবিক হয় তাহলে মানুষ নিরাপদ বোধ করে, কিন্তু টক্সিক সম্পর্কের মধ্যে ভালোবাসার সঙ্গে একটা অদ্ভুত ভয় কাজ করে। আপনি হয়তো ভাবেন, ওকে যদি এই কথাটা বলি ও রেগে যাবে না তো, এটা করলেও আমাকে ছেড়ে যাবে না তো। যখন সম্পর্কের মধ্যে ভয় ঢুকে যায় তখন সেটার সুস্থ সম্পর্ক থাকে না, কোথায় যেন মনিব সুলভ আর ভৃত্য সুলভ বিষয়টা হয়ে যায়। চতুর্থ লক্ষণ হলো আপনি নিজেকে ছোট মনে করতে শুরু করেন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার মতামত, ইচ্ছা, স্বপ্ন সব কিছুই গুরুত্ব হারিয়ে ফেলছে। আপনি শুধু একটা কাজই করছেন, অন্য মানুষটাকে খুশি রাখার চেষ্টা, এটাই করে চলেছেন দিনভর, সপ্তাহের পর সপ্তাহ ধরে, মাসের পর মাস। আর এভাবে চলতে চলতে মানুষ নিজের আত্মসম্মানটাই হারিয়ে ফেলে। আর পঞ্চম, সবচেয়ে গভীরতম লক্ষণ হলো আপনি জানেন সম্পর্কটা আপনাকে কষ্ট দিচ্ছে, তবুও ছাড়তে পারেন না। আপনি নিজেই মনে মনে জানেন এই সম্পর্কটা আপনার কাছে স্বাভাবিক নয়, অস্বাভাবিক, একটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছেন। তবুও আপনি ভাবেন হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, ও আসলে খারাপ নয়। আর এই আশাটাই মানুষকে সবচেয়ে বেশি সময় ধরে আটকে রাখে। একটা প্রশ্ন করছি, মানুষ কেন এমন সম্পর্কের মধ্যে এতদিন থাকে? কেন সে বারবার কষ্ট পেয়েও একই মানুষের কাছে ফিরে যায়? আপনারা আপনাদের সুচিন্তিত কমেন্ট লিখুন, আমি উত্তর দেব। কিন্তু যে প্রশ্নটা এইমাত্র করলাম, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে বুঝতে হবে মানুষের মন, আর বুঝতে হবে প্রাচীন দর্শন এ ব্যাপারে কিছু বলেছে কি না। আমাদের প্রাচীন দর্শনের সম্পর্ককে খুব গভীরভাবে দেখা হয়েছে। উপনিষদে বলা হয়েছে মানুষের জীবনে কিছু সম্পর্ক আসে শুধু সুখ দেওয়ার জন্য নয়, কিছু সম্পর্ক আসে মানুষকে তার নিজের দুর্বলতাটা দেখিয়ে দেওয়ার জন্য। কিছু মানুষ আমাদের জীবনে আসে যাতে আমরা বুঝতে পারি আমরা কোথায় নিজেকে হারিয়ে ফেলছি আর কোথায় আমার নিজের মূল্যটা ভুলে যাচ্ছি। এই কারণে অনেক সম্পর্ক আমাদের ভেঙে দিয়ে আসলে আমাদের জাগিয়ে তোলে। পুরাণেও এই ধরনের সম্পর্কের ইঙ্গিত রয়েছে। মহাভারতে কর্ণের জীবনের কথা ভাবুন। কর্ণ সারা জীবন অপমান পেয়েছে, সমাজ তাকে গ্রহণ করেনি, কিন্তু একজন মানুষ তাকে সম্মান দিয়েছিল, দুর্যোধন। আর সেই কারণেই কর্ণ দুর্যোধনের প্রতি অন্ধভাবে অনুগত হয়ে যায়। এমনকি সে জানতো যে সে যে পথ অবলম্বন করছে সেই পথ তাকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে একদিন। দেখুন, মহাভারতের এই বিষয়টা যেটা বললাম, কর্ণ এবং দুর্যোধনের ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মনের কথা। যখন কেউ আমাদের স্বীকৃতি দেয় তখন আমরা তার প্রতি এমনভাবে বাঁধা পড়ে যাই যে তার ভুলও আমরা দেখতে চাই না। আর এই জায়গা থেকেই অনেক সময় জন্ম নেয় টক্সিক সম্পর্ক। টক্সিক সম্পর্কের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? বলছি, টক্সিক সম্পর্ক আপনার নিজের কাছে অনেক সময় খারাপ বলে মনে হবে না, কেননা এগুলো শুরু হয় ভালোবাসা দিয়ে। ধীরে ধীরে সেই ভালোবাসা নিয়ন্ত্রণে পরিণত হয়, তারপর সেই নিয়ন্ত্রণ মানসিক বন্দিত্বে পরিণত হয়। মানুষ তখন বুঝতে পারে সে ভালোবাসার জন্য নয়, বরং ভয়ের জন্যই সম্পর্কটাকে ধরে রেখেছে, আঁকড়ে ধরে আছে। আপনিও হয়তো তাই। ভেবে দেখুন, যদি বুঝতে পারেন যে আপনার মধ্যে এগুলো নেই, তাহলে আপনি একটা ভালো সুস্থ সম্পর্কের মধ্যে রয়েছেন। আর যদি এই যে 5টা লক্ষণ বললাম তার মধ্যে 3টে লক্ষণে মিলে যায়, তাহলে আপনি রয়েছেন একটা টক্সিক সম্পর্কে। জীবনের একটা পর্যায়ে এসে অনেক মানুষ কিন্তু একটা সত্য বুঝতে পারে, সব সম্পর্ককে ধরে রাখার জন্য নিজেকে হারিয়ে ফেলাটা উচিত নয়। কারণ যে সম্পর্ক আপনাকে ভেঙে ফেলে, নষ্ট করে দেয় মনটাকে, সেই সম্পর্ক আপনার জীবনের কাছে শিক্ষা হতে পারে, কিন্তু আপনার নিয়তি হতে পারে না। জীবনে কিছু মানুষ আসে আমাদের সুখ দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, আর কিছু মানুষ আসে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। তারা আমাদের শেখায় নিজেকে হারিয়ে ফেলাটা কিন্তু ভালোবাসা নয়,
সত্যিকারের ভালোবাসা কখনো অন্য মানুষের আত্মাকে ছোট করে না। তাই কখনো যদি মনে হয় আপনি এমন এক সম্পর্কের মধ্যে আছেন যেখানে আপনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন, তাহলে হয়তো সময় এসেছে নিজেকে আবার খুঁজে পাওয়ার। তাই প্রথম কাজটা হলো আপনি কমেন্টে লিখুন আপনার এই মুহূর্তের মানসিক অবস্থা। আমি বলবো